بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون ثم قال الله تعالى واعبد ربك حتى يأتيك اليقين وقال تعالى فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف وقال تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ مني 5 خصال فقال أبو هريرة فقلت أنا يا رسول الله فأخذ بيدي فعدهن فيها فقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب رواه أحمد والترمذي أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله
Subhanallahi wa bihamdihi subhanallahil azim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Rabbi zidni ilma. Allahumma arinal haqqa haqqan warzuqna ittiba'ah wa arinal batila batilan warzuqna ijtinabah. সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একবার জবান খুলে দুরূদ শরীফ পড়ব। যেই পড়বে তার উপরে এই মুহূর্তে 10টা রহমত নাজিল হবে। এক্ষুনি তার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেওয়া হবে। জান্নাতের মধ্যে তাকে 10টা পদমর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। দুরূদ শরীফ পড়ব, যেই দুরূদ নিয়ে দুনিয়া আখিরাতে কোনো জায়গা কোনো মতানৈক্য নেই। অনেক দুরূদ শরীফ পড়ি, এক দলের হুজুর রাখায় ওটা বেদাত, আর এক দলের হুজুর রাখায় শিরিক, আর এক দলের হুজুর রাখায় জায়েজ আছে, আর এক দলের হুজুর রাখায় সুন্নত। এই নিয়ে বিধি কিস্তি ঝামেলা। একটা দুরূদ, অনেক দুরূদ আছে সহিহ, তার মধ্যে একটা দুরূদ সারা দুনিয়া সবাই পড়ে নামাজের মধ্যে। নবীও পড়েছেন, সাহাবায়ে কেরামও পড়েছেন, আমরাও পড়ি, ঠিক কিনা? সাইড মাযহাবের ইমামও পড়ছে, সাইড তরিকার বুজুর্গানে দিনরা পড়েন, সমস্ত উলামায়ে কওমি, হাক্কানি, দেওবন্দি, আলিয়া সবাই পড়ে। আমরা সকলে জবান করে পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী মজুমদার কান্দি দারুল উলুম ইসহাকিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের নুরানি কোরআনী মাহফিল, 2 দিন ব্যাপী বাৎসরিক মাহফিলের সমাপনী দিন, শেষ দিন, দ্বিতীয় দিন, আখেরি দিন। এ মাহফিলের সম্মানিত সভাপতি এতক্ষণ পর্যন্ত ওয়াজ করেছেন জাতির উজ্জ্বল নক্ষত্র, রাহবারে উম্মত, হাক্কানি উলামায়ে কেরাম। এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা রাজি, জামতুরাবা, প্রাণপ্রিয় দেশবাসী। পবিত্র জুমার রাত, আগামীকাল শুক্রবার, কিবার? শুক্রবার। আরবি হিসাবে আমরা রাতকে আগে গুনি, সন্ধ্যা থেকেই আরবি হিসাবে রাতের তারিখ শুরু হয়ে যায়। আর আন্তর্জাতিক আর জেনারেল হিসাবে রাত 12টার পরের থেকে আগামীকাল আর 12টার আগ পর্যন্ত আজকে। আর আরবিতে সন্ধ্যার পর থেকেই আগামী দিনের হিসাব শুরু হয়। সেই হিসাবে জুমার রাত, এখনো পর্যন্ত জুমার রাত, পবিত্র রাত, দামি রাত, ভালো রাত্রে আল্লাহ পাক আমাদেরকে কনকনে শীত উপেক্ষা করে জাহান্নামের শীতকে ভয় পেয়ে জান্নাতের আরামের আশা নিয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে কোরআন ও হাদিসের এই মজলিস তৈরি করে আসার বসার সুযোগ দিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আমার অত্যন্ত স্নেহ ধন, সুললিত কণ্ঠের অধিকারী, তেলাওয়াত বড় চমৎকার, হাফেজও ভালো, তার বয়ানে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি।
আল্লাহ পাক তার এই জবানি মায়াবী কণ্ঠের ভিতরে, তিলাওয়াতের ভিতরে, বয়ানের মধ্যে বরকত দান করেন। সবাই বলেন যা আমরা এতক্ষণ পর্যন্ত শুনেছি, আল্লাহ পাক যেন সব কথার পর আমল করার তৌফিক দান করে। এই মজলিসটার শুরু থেকে শেষ পর্যন্তই নেকির মজলিস। এমনিতেই মাদ্রাসার পাশে সারাদিন উলামায়ে কেরাম তুলাবায়ে ইলমের বিচরণ ঘটে, যাদের সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম। যারা দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, চলাফেরা করে, সর্বক্ষণ তাদের পায়ের নিচে বেগুনা মাসুম নুরানি ফেরেশতারা নূরের পর বিছাইয়া দেয়। আজকেও আপনারা এখানে দিন শিখতে আসছেন, দিন শিখতে আসছেন না? দিন শিখতে আসছেন। আপনাদের সবার নাম তালেবে ইলম। আমাদের আঞ্চলিক ভাষায় কি কয়? তালবে আলিম, এই কয় না? শব্দ হলো তালেবে ইলম, ইলম অন্বেষণকারী। দিন শিখতে আসছেন আপনারা, সাময়িক ক্ষণিকের জন্য তালেবে ইলম। আপনারাও ঘর থেকে বেরোয় এখানে আসছেন, এখান থেকে ফিরে বাড়ি যাওয়া পর্যন্ত প্রত্যেকের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের পর বিছায় দেয়। বিদেশি কোনো প্রেসিডেন্ট, রাজা, বাদশাহ বাংলাদেশে আসলে এয়ারপোর্ট থেকে নিয়ে গণভবন পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত লাল গালিচা সংবর্ধনা দেয়। তাদেরকে অভ্যর্থনা ইস্তেকবাল করে সেনাবাহিনী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী মহোদয়, যে তাদেরকে স্বাগতম জানাইয়া লাল গালিচার উপর দিয়ে তাদেরকে গন্তব্যে নিয়ে আসে। সারা দুনিয়ার সমস্ত লাল গালিচার যে দাম, একজন ফেরেশতার একটা নূরের পরের দাম তার চেয়ে বেশি না কম? তাহলে সারা দুনিয়ার সমস্ত প্রেসিডেন্টের চাইতে আজকে আপনাদের দাম কোটি কোটি গুণ বেশি। ভারতের মোদি যদি বাংলাদেশে আসে, তাহলে ওর পায়ের নিচে নূরের ফেরেশতারা পর বিছিয়ে দেয় কি? ভারতের প্রেসিডেন্ট, আমেরিকার টেম্পু নি না কি জানো, ট্যাম্প বর্তমান কেডা? জুবাইডেড আসলে পর বিছিয়ে দেবে। এখানে যারা ভ্যান চালান, রিক্সা চালান, আমার মতো নিচু মানের মানুষও যারা আছেন, ভ্যান চালানো, রিক্সা চালানো কইলে ভাইদের মন ছোট হবে যে তাহলে আমরাই কি সমাজে সবচেয়ে নিকৃষ্ট? আদৌ নয়। সমাজে যত ছোট কাজ কেউ করুক না কেন, সে যদি নামাজ পড়ে, কোরআন পড়ে, তাহলে বেনামাজি প্রেসিডেন্টের চাইতে তার দাম কোটি কোটি গুণ আল্লাহর কাছে। সামাজিকভাবে আমরা যারা ছোট মোটো আছি, তারাও আজকে এখানে আসার সময়, যাওয়ার সময় আপনার পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেবে। এলো আজকে মাহফিল উপলক্ষে আসা যাওয়া, এমন করে যেদিনই মাহফিলে যান, তবলিগে যান, সেদিন আপনাকে এরকম করে। আর তালেবে ইলম মাদ্রাসার ছাত্র যারা, তারা 24 ঘন্টাই তো মাদ্রাসার কারখানার মধ্যে দিয়ে ঘোরাফেরা করে। অতএব তাদের পায়ের নিচে পর বিছানো থাকে 24 ঘন্টা, ঠিক কিনা? এই মাঠ দিয়ে ছেলেপেলেরা ঘোরাফেরা করে না? এখানে সবসময় পর বিছানো আছে। ওগে বিছানো পরের উপরে আজকে আমরা বসে পড়ছি। কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ। তো এই কারখানাটাই হলো সর্বক্ষম নেকির কারখানা। এই মৌলানা বলেছেন, খালেদ সাইফুল্লাহ বলেছেন যে মাদ্রাসা হেফজখানা আছে না, হেফজখানা আছে, জামাতখানা আছে, সব সময় পড়াপড়ি চলে। সব সময় একদল পায়খানায় যায়, আর একদল পড়ে, একদল ঘুমায়, আর একদল পড়ে, একদল খাইতে যায়, আর একদল পড়ে, একদল পেশাবখানায় যায়, আর একদল পড়ে। সব দল মিলে যখন ঘুমায় যায়, তার মধ্যে একদল পড়ে, ঘুমের মধ্যে একদল পড়ে। একেবারে চোখের সামনে বাস্তব দেখি। আমি মাহফিল সেরে মাদ্রাসায় যখন যাই, বাড়ি যাই, তখন আমার বাড়ি আর মাদ্রাসা একই জায়গায় পাশাপাশি। তো মাদ্রাসায় ঢুকি, কখনো কখনো, বেশিরভাগই মাদ্রাসায় ঢুকি। মাদ্রাসায় ঢুইকা হেফজখানা আছে, হেফজখানার মধ্যে শুনি যে পড়ার শব্দ শোনা যাচ্ছে। রাত 2টার সময় হেফজখানায় পড়ার শব্দ। সব ছেলে ঘুমায়, একটা ছেলে যদি পড়ে তাহলে বাকিদের ডিস্টার্ব হয় না? আমি জানলার ফাঁক দিয়ে দেখি যে পড়তেছে সেও নাক ডেকে ঘুমাচ্ছে। ও সজাগ থাকতে যা পড়ছে, স্বপ্নেও সেই পড়া দেখে। বিড়ালে ইঁদুর স্বপ্নে দেখে, এটা কথা আছে না? বিড়ালে কি স্বপ্নে দেখে? ইঁদুর স্বপ্নে দেখে।
সুপারভাইজার দিন ভরে লোকাল বাসে টাকা কালেকশন করে, দেখবেন যে স্বপ্নেও কিন্তু টাকা চাই, স্বপ্নেও টাকা নিয়ে ঝগড়া করে। তো যার সজাগ থাকতে যে স্বভাব, তার স্বপ্নেরও সেই স্বভাব। পোলাপানের সজাগ থাকতে যারা ফেসবুক ইউটিউবে আজে বাজে দেখে, ওরা স্বপ্নেও কিন্তু তাই দেখে। আর হেফজখানার ছেলেরা পড়ার সময় মাথা জ্বলে আর পড়ে না, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা, কেউ এই আইডিয়া জুল দেয়, আর কেউ এরকম লম্বা জুল দেয়, এরকম জ্বলে, আছে না নাই? এই জুলা দেখি আবার ওই যে পণ্ডিত পার্টি, তারা আবার সমালোচনা করে, হুজুর হঠাৎ সময় জ্বলে কা, মাথার গিলু নড়ি যাবে না, গিলু নড়িয়ে গেলে, গিলু বোঝেন না, মগজ, মাথার মগজ নড়িয়ে যাবে, তাতে ওর ব্রেন খারাপ হয়ে যাবে। তা আমরা কই যে জীবন বইরেই নড়িয়ে নড়িয়েই পড়ে, ঝেঁকে ঝেঁকেই পড়ে, তাতেই নড়া মাথা আর এই যে মগজ ঝুলতে ঝুলতে যে ডিলে হয়ে যায়, তাতেই 2 বছর 1 বছর 1.5 বছর 6 মাস 3 মাসে 30 পারা মুখস্থ করে ফেলে। আর তোমরা যারা না নড়িয়ে চলে ধীর স্থির ভাবে পড়ো, তোমরা জীবনও 50 পাতার একখান বই মুখস্থ করে শুনতে পারো না, কথা কন না? আরো যা পড়ো, পড়ার সময় কি পড়ে, যে আমি বলি তাই শোনেন না, ইউটিউবে তো সব আজ গেছে, এরকম পড়ে মজুমদার কান্দি এমনে এমনে এমনে, দারুল উলুম এমনে এমনে এমনে, সাকিয়া এমনে এমনে এমনে, যা পড়ে সব এমনি এমনি, কেউ চাকরি বাকরি হয় না। পড়ার সময় কাজ এমনি এমনি এমনি, মানে এতে কিচ্ছু হবে না, সব এমনি এমনি। চাকরি করতে হবে পরে টাকা দিয়ে, ঘুষ দিয়ে, পড়া দিয়ে চাকরি হবে না। পড়া দিয়ে, লেখা দিয়ে, শিক্ষা দিয়ে, দীক্ষা দিয়ে এই যাচাইতে যদি চাকরি দেওয়া হইতো, তাহলে বাংলাদেশের অনেক গরিবের ছেলে পেলে বড় বড় অফিসার হয়ে যাইত, ঠিক না? যার বস্তা নাই তার রাস্তা নাই, টাকার বস্তা নাই তো চাকরির রাস্তাও এমনি 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 এমনি, সব এমনি এমনি এমনি। এখন পড়ার সময় জ্বলে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমি দেখি জালনার ফাঁক দিয়ে ঘুমোই যে ওই পড়তিচারের মাথা ঝুলতেছে, ওর বালিশ মাথার তলতে সই চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ, তো মাদ্রাসা, হেফজখানাওয়ালা মাদ্রাসা, দিনে রাতে 24 ঘন্টা পড়া হয়, এ কথা বলা যায়। কতক্ষণ? শয়নে, স্বপনে, সজাগে, ঘুমে, সর্বহালাতে। ওই বাথরুমের মধ্যে বৈশাও মুখে পড়ে না, তবে জেহেনের মধ্যে কল্পনা চলতে তালে থাকে, এমন পড়া পড়া। কইলে হাসবেন, আবার সবাই দোষ দেয়, উনি খালি হাসাই নিয়ে কথা কয়। বাস্তব কই, তাতে হাসলে আমি কি আর নেই। আমার বাসন ভঙ্গি, আমার সাথে পড়তাম এক সময়, পাল্লা ছিল এই কিতাব মুখস্থ শুনাইতে হবে। একবার তোতলাইলে একটা শব্দ 2 বার করলে হবে না, এমন মুখস্থ শুনাইতে হবে। তো পাল্লা ছিল জামাতের মধ্যে খুব বেশি। যদি মুখস্থ এরকম শুনাইতে পারে সেই আমলে 30 বছর আগে, 30, 32, 35 বছর আগে, তাহলে 5 পাই দেবে হুজুর, 5 পয়সা। আর না শুনাতে পারলেই হুজুরে 5 পয়সা দিতে হবে। এই হলো ছিল লেনদেন। তো আলহামদুলিল্লাহ জামাতের মধ্যে আমি পাইছি, যে কয়দিন পর্যন্ত হিসাব করছি, তাতে আমি পাইছি 95 পয়সা, দ্বিতীয় জন পাইছে 75 পয়সা। 75 পয়সা আমার সাথে পাল্লা দিতে দিয়ে ও সব সময় বেশিরভাগ ওয়েন পড়ে, ভর্তি ভর্তি ওই অবস্থায় বেছে বাথরুমিও বসে মনে হয় মনে মনে ভর্তিছে, ভর্তি পানি খরচ না করে লুঙ্গি উচরি বাটে চলিয়েছে। একটু ছোট সাইজের, ছোটবেলায় তো হাসতে হাসতে করেছে, পরে দেই যে সেই কিতাব পড়তেছে মই, ওরও হুঁশ নাই, এত পড়া পড়ে। আপনারা মনে করেন যে মাদ্রাসার পড়া মনে হয় ওই যে একটু কুরআন শরীফ পড়ে, একটু সিফারা পড়া। এই মাদ্রাসার লাইব্রেরিতে ঢুকলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। যদিও দেখতে কোরআন শরীফ এতটুক, কিন্তু ওর ভিতরে রয়েছে 104 খানা আসমানি কিতাব। ইংরেজিতে আপনারা গাইড পড়েন, গাইডে কি লেখা? গাইডের গায়ে লেখা 1-এর মধ্যে 10। ক্লাস 10-এর গাইডে তাই লেখা না? কোনটা আছে 1-এর মধ্যে সব, 1-এর মধ্যে 10।
আর আমাদের কোরআন শরীফ হলো একের মধ্যে 104। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে তৌরাত আছে, কোরআনের মধ্যে ইনজিল আছে, কোরআনের মধ্যে জবুর আছে, কোরআনের মধ্যে কোরআন আছে, ইদ্রিস আলাইহিস সালামের সহিফা, ইব্রাহিম আলাইহিস সালামের কিতাব, নূহ আলাইহিস সালামের কিতাব, এমন করে 104 খানা আসমানি কিতাব আসমানি। শুধুমাত্র কোরআনের মধ্যে কোরআন বাদ 103 খানা লুকায়িত আছে। কোরআন শরীফ অন্যান্য কিতাবের মতো নয়, যেদিকে তাকাবেন শুধু সেই দিক তা নয়, যেদিক যাবেন এক দিক নিয়ে পড়াশোনা করেন কোরআন তা নয়। আমার কোরআন কমপ্লিট কোড অফ ইসলাম। আল্লাহু আকবার। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, মানব জীবনকে 6 ভাগে বিভক্ত করা হয়। 6টা জীবনকে সুন্দরভাবে পরিচালনা কইরা আল্লাহ রাসূলের হুকুম আর আদর্শ অনুযায়ী জীবন যাপন কইরা দুনিয়ার থেকে জান্নাতি একটা সার্টিফিকেট ডান হাতে নিয়া আখিরাতের দিকে রওনা হইতে যত শিক্ষা দীক্ষা লাগে সমস্ত শিক্ষা দীক্ষা সংবিধান দিয়ে আমার আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছে। এ কোরআন 1000 বছর আগেও যেমন চলতো এখনো তেমন চলে, কিয়ামত পর্যন্ত তেমন চলবে। কথা বলেন। কোন জ্ঞানী গুণী বিজ্ঞানী আর পণ্ডিত আইসা আমার কোরআনের মধ্যে আঙ্গুল ঢুকানোর সুযোগ কখনো খুঁজে পায় নাই, আর কিয়ামত পর্যন্ত পাবেও না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। কেউ কখনো লুকমা দিয়া কোরআনের আয়াতকে পরিবর্তন করানোর সুযোগ তুমি পাইবা না। কথা বলেন ঠিক? আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ যদি মনে করে যে এই আয়াতটা পাল্টাতে হবে তাহলে তারে দেশেতে পাল্টাই দেওয়া হবে। তসলিমা নাসরিন কইছে না এই আয়াতগুলো এখন চলে না, সেই আয়াতগুলো বাংলাদেশে চলতেছে, তসলিমার এই দেশে চলে না। দত্তিবালি পোলাপানে চুল ধরে থাপড়াতো, এ থাপড়াবো না তোমরা কও? ওর স্যান্ডেলের তলিতে কিছু মা খাইয়ে বেরিয়েবা, খালি স্যান্ডেল দিয়ে পিটেলি স্যান্ডেলের ইজ্জত যায়। সালমান রুশদি কয় এই আয়াতগুলো এখন চলে না। এ সালমান রুশদি এখনো বাংলার জমিনে এসে আয়াত চলে, কিন্তু তোর মতো খবিসরা এই দেশে চলে না। 16 কোটি মুসলমানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, হাজী শরিয়াতুল্লাহর বাংলাদেশ, শামসুল হক ফরিদপুরের বাংলাদেশ, হাফেজ হুজুরের বাংলাদেশ, ফজলুল করিমের বাংলাদেশ। ঠিক আছে কা? জোরে কোন? এত কোটি কোটি মুসলমান, গোটা দুনিয়ায় বর্তমানে প্রায় 1 কোটির মতো হাফেজ আছে, তার ভিতরে 5 ভাগের 1 ভাগ হাফেজ শুধু আমার সোনার বাংলাদেশে। 1 কোটি হাফেজের মধ্যে 5 ভাগের 1 ভাগ খালি বাংলাদেশে। এত হাফেজের দেশে কোরআন চলবে, তুই চলবি না। যদি কোনো জায়গা তোর নজরে ভুল ধরা পড়ে বুঝবি যে সেই জায়গা তোর মাথায় খারাপ হয়ে গেছে, তোর মেন্টাল হাসপাতালে পাঠাতে হবে। এই মেন্টাল পাবনা পাঠালি হবে না, ওইটা চিকিৎসার জন্য এবার আসতে হবে আমাদের হাসপাতালে। ঠিক কিনা? সারমনের হাসপাতালে যাবি, কাকড়ালির হাসপাতালে ঢুকবি, পিসাবের হাসপাতালে ঢুকবি, মুফতি আব্দুল গফফারের কারখানায় ঢুকবি, আব্দুল মতিন সাহেবের ফ্যাক্টরির মধ্যে ঢুকবি, কাকড়াইল মসজিদে যাবি, তবলিগ ওয়ালাদের সাথে ঘুরবি, দেওবন্দ, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরহাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গওহরডাঙ্গা, রাজৈর বড় মাদ্রাসায় যাবি। এই সমস্ত মাদ্রাসা হলো তোদের মেন্টাল হাসপাতাল। কলেজ বিশ্ববিদ্যালয় পড়লে ওই টাল সাইবা ভাঙ্গে সোজা হবে না। এ ভাই, চাকা টাল হইলে পারা একই ডাক্তারের কাছে দিলি সারে, ও দিতে হবে গ্যারেজে। চাকার টাল ভাঙতি কোথায়? ঠিক না? পণ্ডিত সে কয় আল্লাহর কোরআনের মধ্যে ভুল পাইছি, আল্লাহ সৃষ্টির মধ্যে ভুল পাইছি। জোরে কার না? কি ভুল পাইছে? কয় কি আল্লাহ যে ভাগ করলো, ছেলেরা 2 ভাগ পাবে বাপের সম্পত্তি, মেয়েরা 1 ভাগ পাবে, এইটা আল্লাহ একটা ভুল ভাগ করছে। জোরে কান। আল্লাহ মেয়েদের ঠগাইছে, ছেলেদের জিতাইছে। আস্তাগফিরুল্লাহ।
আমার নবী বলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস আত-তিব ওয়াল মারআতু আজইলাত কুররাতু আইনি ফিস সালাত। এই দুনিয়ার কিচ্ছু আমার ভালো লাগে না, মাত্র তিনটে জিনিস ভালো লাগে। এক নম্বরে তিব, সুগন্ধি ভালো লাগে, আত-তিব ওয়াল মারআত, দুই নম্বরে আমার নারী জাতি ভালো লাগে। নারীরা অসহায় দুর্বল, এদের আমার ভালো লাগে। মাকে মা হিসেবে ভালো লাগে, নারীকে নারী হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে, মেয়েকে মেয়ে হিসেবে ভালো লাগে। টোটাল নারী জাতি আমার কাছে অত্যন্ত স্নেহাস্পদ, তাদেরকে আমি খুব ভালোবাসি। নবী যাদেরকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ঠকাইছে হইতে পারে? কিভাবে ঠকালো আর কিভাবে জিতলো? তুই এক জায়গা তাকাস কেন, তাকাবি সব জায়গা। তাহলে দেখবি যে পুরুষের চাইতে বরঞ্চ মহিলাদেরকে আল্লাহ জিতেইছে, ঠিক কিনা? পুরুষরা একটু ডান বাম শিখলেই বাপের সাথে কাজে নাইমা যায়। মেয়েগুলো 16, 18, 20 বছর পর্যন্ত ঘরে থাকে, বাপে তারে কামে লাগায় না। সাংসারিক কাজের ভিতরে মা যদি একটু কাজে লাগায়, মাঠে ঘাটে কাজ করে ছেলেরা। 11, 12, 10 বছরে পোলাপান বাপের সাথে মাঠে ধান লাগায়, 10, 11 বছরে পোলাপান বাপের সাথে ভ্যান চালাইয়া সহযোগিতা করে। কথা করে ইন্ডাস্ট্রিজ কলকারখানায় কাজ করে। ছোট্ট ছোট্ট পোলাপান গ্যারেজে যে নাট খুলে খুলে পয়সা কামাই করে মা বাপরে কামাই করে খাওয়ায়। মেয়েদেরকে দে সাধারণত মা বাপে কামাই করে খায় না, পুরা ছেলেবেলা থেকে কষ্ট করে। আল্লাহু আকবার। যাইতে যাইতে যখন বড় হইয়া যায়, এরপরে বন্টনের দিক তাকাইতেছিস, ভাই বোন মাত্র 2 জন। কয়জন? জমি আছে 3 কাঠা, কাঠা হিসেবে পর্যন্ত 3 কাঠা। বাপ মা 2 জন মারা গেছে। এই 3 কাঠা জমিন শরীয়তের দৃষ্টিতে ভাগ করবে কিভাবে? 2 কাঠা পাবে ছেলেতে, 1 কাঠা পাবে মেয়েতে, তাই তো? এই দেখে কয় যে এই যে হাতে ধরে ঠকালো। হুজুর বলেন কি? এই দেখেন, একই মায়ের সন্তান, একই বাপের সন্তান, 2 জনের সমান পাবে। এ কপাল বুড়া, বুঝিস না তুই? মনে করছিস যেখানে পার্সিয়ালিটি করেছে আল্লাহ। জমিনটা 2 ভাগ সমান করে ভাগ করলে 1.5 কাঠা 1.5 কাঠা পাইতো, কিন্তু আল্লাহ কইছে ছেলে পাবে 2 কাঠা, মেয়ে পাবে 1 কাঠা, ঠিক না? আল্লাহ তার ভিতরে মেয়েরে আল্লাহ জিতেইলো কিভাবে? ছেলেটা ছোটবেলার থেকে ভাই বোন 2 জন মারা গেছে, মা বাপ 2 জন মারা গেছে, 2টা ভাই বোন থুইয়া, 2টা ছেলে মেয়ে থুয়ে মারা গেছে। ছেলেটা ছোটবেলা থেকেই অন্য কোনো চিন্তা বেকার করে নাই, কামাই রোজগার করে বুন্ডারে খাওয়ায়। এরপরে বোনটা সাবালিকা হয়েছে, বড় হয়েছে, ভাইটা বড়, ভাই বিয়ে করে নাই। আমি যদি বিয়ে করি তাহলে আমার বোনটারে আমার বউ যত্ন করে না না করে, যে কোনো কৌশলে আগে বোনটারে বিয়ে দিতে হবে। দেখে শুনে দিনদার ভ্যান রিক্সা চালায় গরিব একটা ছেলে দেইকা, চরমুনার পিসাবের মুরিদ তবলিগের সময় লাগানো একটা দিনদার গরিব ছেলে দেইকা মেয়েটারে বিয়ে দিছে, বোনটারে বিয়ে দিছে। বিয়ের সময় ছেলেও কইছে ভাই যান যৌতুক পৌতুক হারাম, আমিও পীরের মুরিদ তবলিগের সাথে যৌতুক খাবো না, তবে একটু সহযোগিতা যদি পারেন ভালো হয়। আমি তো ভ্যান চালাই, এই বাড়ির পাশে একটা দোকান 1030 টাকা অলিভারে আমি একটা দোকান দিতে পারি, আপনার বুন্ডারে নিয়ে সুখে শান্তি থাকতে। ভাইটা কষ্ট কইরা একটা বাছুর ছিল পালে, ওই বাছুরটা 30,000 টাকা বিক্রি করে বুন্ডারে ভগ্নিপতিরে 30,000 টাকা দিয়ে দিছে। 2 কাঠা জমির দাম ছিল 1 লাখ টাকা, 1 কাঠা জমির দাম ছিল 50,000। ওর 1 কাঠা ওরে দলিল করে দিচ্ছে, ভাইয়ের 2 কাঠা ভাইয়ের নামে দলিল আছে, ঠিক সেই টুকির ঘর বাড়ি বানায় থাকে। বুনির 1 কাঠা তারে দিয়ে দিছে, 50,000 টাকা বেচে নিয়ে গেছে। 30,000 টাকা দিছে বাছুর বেচা। আবার বিয়ের সময় কায়দা করে দেন মোহর লিখে দিছে 1 লাখ টাকা। তাহলে বাইতে 2 কাঠা জমি পাইছে 1 লাখ টাকা, বুনেও জায়গায় 1 কাঠায় পাইছে 50,000, আবার দেন মোহরে পাইছে 1 লাখ টাকা। আবার ভাইটা বাছুরটা বিক্রি করে 30,000 টাকা দিয়ে দিয়েছে বুনরে। 50 আর 30 80, দেন মোহরে 1 লাখ, বুনে পালো 1,80,000 টাকা, ভাইতে পাইছে মাত্র 1 লাখ টাকা। কে বেশি পাইছে? কারে বেশি দেশে? এবার ভাইটা বিয়ে করতে গেছে, সে জায়গাতে তার আবার দেন মোহর দ্বারা লাগছে তার নামে 1 লাখ, বিটে বেশি হবে মাত্র 1 লাখ টাকা। তা যদি এবার বউরে দিয়ে দেয়, ভাইটার কিছু থাকে না, শূন্য। বুনের হয়ে গেছে 1,80,000, ভাই হয়ে গেছে 0, ঠিক কিনা? কারে বেশি দিছে? আল্লাহ। বুন রে বেশি দিছে, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এরপরে
ভাই মা বাপ নাই, ভাই বোনটা প্রায় বেড়াতে আসবে, বেড়াতে আসার সময় আগের থেকে ফোন দিয়েছে, কয় বাইরে ফোনে কয় ভাই একটু ফোন ধরছে, ভাই তুই কি ভাবির দাঁড়ানো নাকি? কয় না, আমি তো রাস্তায়। কয় তুই আর একটু সরিয়ে যা, একটা কথা কব। বাইরে একটু ফোনে করছে, ভাই না আমি একটু বেড়াতে আসতে চাচ্ছি, একটু বেড়াতে আসবো ভাই। কয় তুই আয়, বেড়াতে আসবি না কেন? বেড়াতে আসার অনুমতি দিয়েছে। কয় তোমার ভগ্নিপতি আসবে, কয় নিয়ে আয়। ভগ্নিপতিরে নিয়ে আসবে, কয় আমার দুইটা ছেলে মেয়ে আছে, তারাও আসবে মামা বাড়ি। কয় নিয়ে আয়। কয়জন হলো? 4 জন। কয় যে আমার শ্বশুর শাউরিও কইতেছে, বুড়ো মানুষ উনরাও আমাকে সাথে যাবে। কয় নিয়ে আয়। তো আমার দাদি শাউরি নানি শাউরি 2 জন মানুষ আছে ভাই, ওরা একটা আসতে চাচ্ছে। কয় নিয়ে আয়। তাকেও কয় যে আমার দুটো নুন্দি আছে, ওরা এসে কোন দিয়ে পড়ছে, ওরাও যাবে। ননদ দুটিও যাবে, ওকে এক একজনের সাথে 4 ছেলে মেয়ে, ওরাও যেতে চাচ্ছে। কইতে পারে ভাই যে তুই আনিস নি, যদি ভাই কয় যে না ওকে আনিস নি, তো আব্বা মা থাকলি এরকম করতে পারতো না। এই বলে একটা হাই চাবে, ভাই কয় সব দিয়ে 1.5 কুড়ি ফুটি মাছের কুড়ির 1.5 কুড়ি নিয়ে আইছে। ভাইয়ের চোখ বড় হয়ে গেছে, পকেটে ছিল 1000 টাকা, বাজার করছে, এক উক্তি শেষ। এরপরে ভ্যান কান বন্ধক তুই বাজার কইরে আই না, এদের আত্মীয় স্বজনদেরকে খাওয়াই দিছে। খাওয়ানোর পরে যেদিন চলে যাবে, ওই দিন ভাইরে ডাকি নিয়ে গেছে। কয় ভাই একটু রাস্তার ওই পাশে চল। রাস্তার ওই পাশে একটা ঘরের আড়ালে গিয়ে কয় ভাই আর কোনোদিন আসি না, কইতে পারি না, আমি যতদিন আসি বাইচে থাকি আসবো, তোর ভাগ্নে ভাগ্নিরা আসবে, আমার ওই শ্বশুর শাউরি আর দাদি শাউরি নানি শাউরি আর ওই নুন্দি আর ননদ গুলো কোনোদিন তোর বাড়ি আসতেও পারে, নাও আসতে পারে, একটু নৌতো কিছু না দিলে আমার মুখ থাকে না। ভাইটা লম্বা একটা হাই চার্চে কোত্থেকে নৌতো দেবে? দিনদার ছেলেটা, তারপরও দুষ্ট, এই বিপদে পড়া ব্যারাকের থেকে 20,000 টাকা লোন তুলে নিয়া গোষ্ঠী শুদ্ধ নৌতো দিয়ে পাঠায়। জীবন ভরে এমন করে চুষে খাইতে থাকে ভাইডারে, বুনরা আইসা। এরপরও পণ্ডিতের গোষ্ঠী কয় আল্লাহ বুনরে ঠগাইছে, বাইরে জিতেইছে, কাজেই সম্পত্তি সমান ভাগ করতে হবে। আল্লাহর কোরআনের মধ্যে যদি আঙ্গুল ঢুকাইতে চাও, আল্লাহ রাসূল বলেন মা আমানা বিল কোরআনে মানিস্তা আল্লামা হারে বাগু, কোরআনে যেখানে যেভাবে ফয়সালা দিয়েছে সম্পূর্ণ কোরআন মানো, কিন্তু একটা ফয়সালাকে যদি তুমি না মানতে পারো, ধরে নেওয়া হবে গোটা কোরআনকে তুমি অস্বীকার করেছো। তুমি যত বড় নামাজ দিনদার হও, প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, যাই হও না কেন, আল্লাহর খাতায় তোমার নামটা লেখা হবে কাফেরের দপ্তরে। আল্লাহর ফয়সালা পাই টু পাই সঠিক। কথা বলেন ঠিক কি? তবে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। মাঝে মাঝে এমন রিপোর্ট শুনি, আব্বারা মরার আগে সম্পত্তি সব ছেলেদের লেখা দিয়ে চলে যায়। এরকম আব্বা আছে না নাই? ভাগে ভাগে বোনদেরকে ভাইরা মোটে দিতেই চায় না। মরণের আগে আব্বার একটু হুশ থাকতে ফরম একটা নিয়া স্টাম্প কতগুলো কিনে নিয়ে আব্বারে দিয়ে সই দিয়ায়। আব্বার হুশ নাই, আব্বার আঙ্গুল যে কলম দ্বারায় বাইতে বাপের নামে সই লেখাইয়া ওই জায়গা সম্পূর্ণ জমি দলিল করে নিয়ে যায় ভাইরা, বোনদেরকে বঞ্চিত করে। এ আমার ভাইরা মনে রাখবা, কিয়ামতের ময়দানে সিরাত বাইনা সিরাত ওয়াল জান্নাহ, পুল সিরাত পার হওয়ার পরে আরেকটা গেট হবে, আরেকটা পুল হবে। মিশকাতুল মাসাবি সব হাদিসের কিতাবের মধ্যে আছে, আসসিরাতু বাইনা সিরাত ওয়াল জান্নাহ, পুল সিরাত পার হবে নামাজ দিয়া, পুল সিরাত পার হবে হজ দিয়া, পুল সিরাত পার হবে যাকাত দিয়া, পুল সিরাত পার হবে জিকির দিয়া, পার হবে তাবলীগ দিয়া, তিলাওয়াত দিয়া, পুল সিরাত পার হবে নিজের আমলের বরকতে, পুল সিরাত পার হইয়া যাইবা। এবার দ্বিতীয় পুলের উপরে দাঁড় করে দেওয়া হবে, এ পাশ থেকে একজন, ও পাশ থেকে একজন। তুমি ভাইরা উঠে যাচ্ছ, বোনটা অপর দিক দিয়ে আসবে, আইসা ওই পুলের মাঝখানে দাঁড়ায় তোমার সাথে কেসাস আদায় করবে। ওই পুল সিরাতের পরে যেই পুলটা হবে, ওই পুলের নাম হলো সিরাতুল কিসাস, প্রতিশোধ গ্রহণ করার পুল। যে যার কাছে পাবে হুকুকুল ইবাদ, মখলুকের হক পরিশোধ করার জন্য ওই পুলটা আল্লাহ তৈরি করবেন। স্বামীর কাছে স্ত্রীতে বলবে আমার দেনমোহরের টাকা কয়টা দাও, টাকা দাও। যানজট বেঁধে গেছে, এদিক দিয়ে লোক ওদিক দিয়ে লোক। আল্লাহ কয় এই ফেরেশতারা ও জায়গা ভিড় কে? আল্লাহ এই যে এক বুড়ি আইছে, বুড়োরে তো গলা চিপে ধরছে। কি কয়? কয় দেনমোহরের টাকা পাবে বলে। আল্লাহ কয় তা বুড়োরে দিতি কও। বুড়ো কয় তোমার বাড়ি কোন জায়গা? বুড়ো বউরে চিনতে যাবে না, কয় আমি তো চিনবা না। দিনশা টাকা ফেলা বুড়ো, 3 লাখ 3.5 লাখ টাকা দেনমোহর, 3টে পয়সা কোনো দিন দিস না, টাকা ফেলা। বুড়ো কবে তুমি দিও বাসর রাত্রি মাফ করে দিছিলে।
কয় সোফায় তুলে দেবো টাকা বেলা। বাসর রাত্রির মাপে মাপায় তোরে সেইছে কোন চোর? হ্যাঁ, টাকা বেলা। ও দোস্ত, টাকা নিয়ে যান নাই, যানজট শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে, হে ফেরেশতারা জট কমাও। কয় আল্লাহ, বুড়ি তো ছাড়ে না। কয় বুড়োর আমল নামা থেকে প্রত্যেক 2 পয়সার বিনিময়ে বুড়ির আমল নামায় 700 রিকাত নামাজ ট্রান্সফার করো। প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 700 রিকাত। 100 পয়সায় 1 টাকা, 2 পয়সায় যদি যায় 700 রিকাত। নামাজ দিতে দিতে নফল নাও, নফলে পড়লি ভালো নইলে সুন্নত নাও, সুন্নতে পড়লি ভালো নইলে ওয়াজিব নাও, ওয়াজিবে পড়লি ভালো নইলে ফরজ নাও, ফরজ নামাজে পড়লি ভালো নইলে যাকাত নাও, যাকাতে পড়লে ভালো নইলে হজ নাও, হজে পড়লে ভালো নইলে রমজানের রোজাগুলো নাও। নীতি 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 বুড়োর সব পানকালি হয়ে যাবে। এরপরও বুড়ি ছাড়ে না। বুড়ির এইবার ফেরেশতারা বলবে, কি ব্যাপার, পড়ে নাই? কয় আর মাত্র 10,000 টাকা বাকি আছে। এই 10,000-এর বিনিময়ে বুড়ির আমল নামা থেকে গুনাহ বুড়োর আমল নামায় দিয়ে রিটার্ন করে দেওয়া হবে। যদি দুনিয়ায় সুসম্পর্ক থাকে তাহলে কোনো না কোনো ফায়দা হবে, আর যদি সুসম্পর্ক না নিয়া দুঃসম্পর্কের মধ্যে যান, এমন করে যত হুকুকুল ইবাদ আছে, এ দোকানে কিনা বেচা করছো, ওই কিনা বেচার ভিতরে ফাঁকি দেছো, দোকানদার পাওনাদার দোকান পাটি উঠাই দিয়ে চলে গেছে, তার দোকানের ব্যবসা শেষ। এখন যত টাকা বাকি ছিল, বাকি পাওনাদাররা দিনাদাররা টাকা দেয় না। কইলে কয় আমার দোকান দাও, কিনা বেচা করি, তারপরে দেবো। এই তা যে কয় টাকা তাগেতে খাইছিস, সে কয় টাকা তোর বাপের তা খাইছিস, টাকা ভেলা। যদি দুনিয়া থেকে না দাও, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রিকাত নামাজ, বাসের টাকা ফাঁকি দেছো, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রিকাত নামাজের সব তোমার দেওয়া লাগবে। আল্লাহু আকবার। একবার ফরিদপুর থেকে উঠছি, মাগুরায় যাব, গাড়িতে উঠে বক্তা মানুষ, সকালবেলা ঘুমিয়ে গেছি। মাঝখান দিয়ে ওখানে গেলে গাড়ির সব যাত্রী নামে গেছে, আমার হুশ নাই। স্টাফও নামি চলে গেছে। ওইখান থেকে গাড়ি অল্টারনেট করে, এই কোম্পানির গাড়ির লোক ওই গাড়িতে উঠে দেয়, ওই পাশে যারা যায়। এখন সব নামে গেছে, আমি একা ঘুমিয়ে গেছি। যে কেউ নাই, সজাগ হয়ে দিই যে কেউ নেই। ওদিকে আমি ঘুম গেছি বিদায় সুপারভাইজার আমার কাছ থেকে টাকা নেবে 20 টাকা। চিন্তায় পড়ে গেলাম। দুনিয়ায় কোন জায়গা আল্লাহর রহমতে আজ পর্যন্ত আমার কাছে কেউ 4 পয়সা পাবে বলে দাবি করতে পারবে না। আজকে সুপারভাইজারে তুমি চিনি না কোন জায়গায় চলে গেল। এই 20 টাকা কিভাবে পরিশোধ করবো? কিয়ামতে 20 টাকায় কত টাকা দেওয়া লাগবে, কত নেকি দেওয়া লাগবে। বইতে লাগছে, পরের গাড়িতে উঠে কইলাম, ভাই আপনারা কি ওই গাড়ি এই গাড়ি এক কোম্পানি? কয় জি। আমি বললাম, ভাই রে, ওই গাড়িতে ঘুমাইছিলাম, ভাড়া দিতে পারি নাই, সুপারভাইজার নামে গেছে, এই যে 20 টাকা ভাড়া তুমি একটু তারে পৌঁছাই দিও। দিক না দিক সে জিম্মাদারি নিয়ে এনেছে, যদি দেয় তাও ভালো, না দিয়ে মারিয়ে খালি তুমি ধরা খাওয়া, আমার জিম্মাদারি খালাস। কতক্ষণ এমন করে যেখানে যাই হুকুকুল ইবাদ, এ ভাই যে বুন্ডা বাকি দিছিস, আব্বা ছেলেদেরকে লেখে দিয়ে মেরে দেন নাই, এক ছেলের দিয়ে কয় ছেলের মাহরুম করেছেন, চালাকি পাশিয়ালটি যা করেছেন সব ওই ফুল সিরাতের উপর পার হইয়ার পরে ওই সিরাতের পার দাঁড়ায় পরিশোধ করা লাগবে। আল্লাহ পাক লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, কেউকে আল্লাহ তাআলা যাররা পরিমাণ জুলুম করবে না, সকলকে ইনসাফের সাথে ফয়সালা করে দেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার কোরআনের মধ্যে কোনো পরিবর্তনের দরকার নাই, ঠিক কি ঠিক না? আইসে গেল, কয়ে গেলাম দোস্ত, আয়াত যা পড়ছি তার সামনে কিছু বলে যেতে হবে। আগামীকাল রাত্রে 2টা মাহফিল, খুলনা, শেষের মাহফিল গহরডাঙ্গা, 3 মাহফিল, রাতভর ফজর পর্যন্ত মাহফিল গহরডাঙ্গা। শেষ বক্তা বানায় আমারে, ওই জায়গা ওই অত্তি যাই আর জান থাকে না। পরের দিন আবার যাইতে হবে ঢাকায়, যে 2 মাহফিল। পরের দিন এসে শরীয়তপুর মাহফিল, দৌড়ই সাথী বাতি নিয়ে, স্যাসিস দুর্বল, তার মধ্যে আবার গাড়ি কালকে আবার অ্যাক্সিডেন্ট করে আবার মন টন খারাপ হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে সহি তরিকায় হক বুঝে আমল করা তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, অনর্থক না কোনো উদ্দেশ্য আছে? একটু বলেন, উদ্দেশ্য আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়ায় মাঠে 1 মণ ধান বুনাইয়া 100 মণ ধানের আশা করো, 1 কেজি পাটের বীজ বুই না 20 মণ পাটের আশা করো, 1 কেজি পেঁয়াজের বীজ বুই না 60 মণ পেঁয়াজের আশা করো, আলুর বীজ সামান্য দিয়া বস্তা বস্তা আলুর আশা করো, সামান্য টাকা ব্যবসায় পুঁজি বিনিয়োগ কইরা মোটা মোটা ব্যবসার আশা করো, ছেলে মেয়েকে লেখাপড়া শিখাইয়া লক্ষ লক্ষ টাকা খরচ কইরা তার পিছনে বিরাট বিরাট আশা করো, প্রত্যেকে যে যেখানে পুঁজি বিনিয়োগ করো তার পিছনে তুমি আশা করো। কথা বলেন ঠিক কি ঠিক না? সামনে আসতেছে নির্বাচন, মেম্বার সাহেব 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা 20 লাখ টাকা 50
লাখ টাকা, জায়গা যেমন টাকা তেমন খরচ হয়, এরকম হয়। কোন এলাকায় মাত্র 2-5-10 হাজার টাকার পোস্টার ছাপাইলে মেম্বার হয়ে যায়। আবার বাংলাদেশে ঘুরে ঘুরে দেখছি কোন এলাকায় মেম্বার হতে 1 কোটি টাকা লাগে। আছে না নাই? আপনাদের এলাকায় তো আলহামদুলিল্লাহ নির্বাচনের সময় ভোটাররা কোনো পয়সা করি প্রার্থীদের কাছ থেকে খায় না, চা পর্যন্ত খায় না, দাঁত মাইজে কুনিয়ে ফেলাইছে, অজু বানাইয়ে গোসলের রেডিও বলছে এবার খাবো না। ফাঁকে ফাঁকে ছোট ছোট মাছ আলা কইয়া যায়। ভোট কঠিন একটা আমানত, কথা বলেন।